সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনাদের সকলকে আমার প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। এই ভিডিও আপনারা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমরা প্রত্যেকে ঈশ্বরের আজ্ঞাকে যেন পালন করি। আমি ঈশ্বরের এক দাস, অভিষিক্ত দাস, পাস্টার মিঠুন হাজরা। আমার মিনিস্ট্রি ভাই বোনের সম্পর্ক মিনিস্ট্রি। তো কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ঈশ্বরের ভক্ত এবং কিছু কিছু ঈশ্বরের প্রচারক, কিছু কিছু ঈশ্বরের মনোনীত সন্তানরা মন্দ, ঈশ্বরের দাস দাসীদের বিষয়ে মন্দ জিনিস বলছে। আর এই মন্দ জিনিস তাদের জীবনে কত ভয়ানক পরিস্থিতি দাঁড়ায় বা দাঁড়াবে এটা সে জানে না। কেন, যে অ্যাকচুয়ালি পবিত্র থাকে তাকে যদি তুমি অপবিত্র করতে যাও, ঈশ্বর তাকে বাধা দেয়। হালেলুয়া। কেননা আমি এক মিনিস্ট্রিতে ছিলাম, আর সেখান থেকে সেই মিনিস্ট্রি আমি জানুয়ারি মাসে সেই মিনিস্ট্রি থেকে আমি সরে এসেছি। আর সেই সমস্ত মিনিস্ট্রির লোকেরা কৌতুক কথা, মন্দ কথা এবং আমার ভাই বোনের সম্পর্ক মণ্ডলীর সেই ব্যবস্থা থেকে লোককে ছিনিয়ে নেওয়া, উল্টো শিক্ষা দেয়া, মন্দ শিক্ষা দেয়া, আর সেই রূপে চলা শুরু করেছে। আমি তাহাদেরকে বলবো, ভাই, আমাদের পৃথিবীতে একটাই শত্রু, সে হচ্ছে দুষ্টু দিয়াবল। কোনো মনুষ্য জাতি নয়, বা ঈশ্বরের কোনো প্রচারক নয়, বা ঈশ্বরের কোনো কলসিয়া নয় যে মনোনীত সন্তান তাদের সাথে শত্রু রাখবো। যদি শত্রু রাখতে হয়, শয়তান দিয়াবলকে, লুসিফরকে তুমি বধ করো পায়ের তলায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি এক বচন আমি আপনাদের সামনে দাঁড় করাবো, আর সেই বচন দ্বারা আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর কি আর ঈশ্বর কাকে পছন্দ করেন। আপনার কাছে যদি পবিত্র শাস্ত্র থাকে, তাহলে 1 থিসলনীয়কেও 4 নম্বর অধ্যায় 7 নম্বর পদ বলছে, কারণ ঈশ্বর আমাদিগকে অসুচিতার নির্বৃত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। কি বলল? অসুচিতা নির্বৃত্ত নয়, পবিত্রতায় আহ্বান করেছে। কে? আমাদের ঈশ্বর। আমি এক মিনিস্ট্রিতে ছিলাম, যখন আমি মিনিস্ট্রিতে মন্দ কোনো গুণ দেখতে পাই, বহুদিন ধরে আমি দেখতে পাচ্ছি মন্দ গুণ চলছে, মন্দ জিনিস যেগুলো ঈশ্বর পছন্দ করে না সেগুলো চলছে। আর সেখান থেকে আমি 2024 লাস্ট 2025 আমি বেরিয়ে এসেছি। বাধ্যমূলক ছিলাম, আমি ওইখানে 15-16 তারিখে মিটিংয়ে অ্যাটেন্ড বাধ্য ছিলাম, কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এগুলো আমার মনের মধ্যে বিচার আসে যে ঈশ্বর আমাদেরকে অসুচিতা নির্বৃত্ত নয়, পবিত্রতা অনুসারে চলে এসেছে। পবিত্রতা অনুসারে চলার জন্য আমাকে জগৎ থেকে মনোনীত করে এনেছে, এই জন্য যে আমরা অপবিত্রভাবে চলবো না। আর ওই মিনিস্ট্রিতে বহু মন্দ কাজ হচ্ছে। আমি তাহাদেরকে বলবো, আমি কারো কমপ্লেন করছি না, বাট আমি নিজে থেকে দেখতে পাচ্ছি আমি এক ঈশ্বরের দাস, ঈশ্বরের ভক্ত, আর ঈশ্বরের প্রচার করি আমি। আর সেখান থেকে আমি সরে এসেছি। এটা আমার ম্যাটার। আপনি আমাকে জোর করতে পারেন না। কেন? ঈশ্বর বচন বলছে যে কারণ ঈশ্বর আমাকে অসুচিতা নির্মিত নয়, কিন্তু পবিত্রতা আহ্বান করিয়েছে। ভাই, তাদেরকে বলবো যে আমি বাক্য পেয়েছি, আমি সরে এসেছি, বাট আমার প্রতি কেন হিংসা করছো? যদি হিংসা করে থাকো, তোমার শাস্তি আছে। যদি সত্যি যদি পরমেশ্বর আমাকে রাখাল বানিয়ে থাকে, পবিত্র রাখাল বানিয়ে থাকে, শুনে রাখো, আজ আমি আমাদেরকে ভিডিও বলছি, এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা রেখে রাখো, সেভ করে রাখো, ভিডিওটা ডাউনলোড করে রাখো। যদি পবিত্র বাইবেলকে যদি আমি পড়ে থাকি, আর ঈশ্বরের দাস হয়ে যদি আমি সামর্থ্য পেয়ে থাকি, আমি যদি পবিত্র রাখাল হয়ে থাকি, ঈশ্বর যদি আমাকে পবিত্র রাখাল বানিয়ে থাকে, তাহলে ঈশ্বর বলছে তুই যদি রাখাল হয়ে থাকিস, তোর কাছে ভেড়ার কোনো অভাব হবে না। যতই তুমি গ্রুপ থেকে না আমার কলসিয়াদেরকে ছিনিয়ে নাও, যেই দিন যারা বচনকে বুঝতে পারবে, তারা অটোমেটিক ওই চার্চকে ছাড়বে, অটোমেটিক ওই মন্দ জায়গাকে ছাড়বে। শুনে রাখো, আকসাক্ষী করো শয়তানের সাথে, কোনো মনুষ্যের সাথে নয়। যদি প্রকৃত আমাকে রাখাল বানিয়ে থাকে পবিত্র, আমার গোয়াল ঘরেরও অভাব হবে না বাছুর রাখার জন্য, ভেড়া রাখার জন্য। বোঝা গেল? আপনি কি ভাবছেন আমার একটা ভবন ভেঙে গেছে, একটা ভবনে অত্যাচার হচ্ছে বলে আপনি আমাকে আঙুল তুলে কথা বলছেন, আনন্দিত হচ্ছেন, চার্চের লোকেরা আনন্দিত করছেন, আপনারা গ্রুপ গ্রুপ করে আনন্দিত করছেন? শুনে রাখুন, যদি প্রকৃত ঈশ্বরের দাস হয়ে থাকি, যে দুঃখ আমার প্রতি এসেছে, যদি আপনি আনন্দ করতে থাকেন, আমি ঈশ্বরের অনুসারে আজকে দুঃখ পেয়েছি। আমি মনুষ্যের জন্য না, অসৎ কর্ম করে আমি দুঃখ পাইনি। আমি ভবন করতে গিয়েছিলাম, সেখানে পাবলিক বাধা দিয়েছে, আমাকে মারধর করেছে, এই নিয়ে তোমরা পরিহাস্য করছো? শুনে রাখো, যারা পরিহাস্য করছো, যেই মিনিস্ট্রিতে আছো,
ওই মিনিস্ট্রি পাল্টাই দেবে যিশু নামে। শুনে রাখো, বোঝা গেল? ওই মিনিস্ট্রিতে কি ঘটতে চলেছে তুমি দেখো। আজকাল সেই মিনিস্ট্রির প্রচারকরাও বেশি করে আমাদেরকে মন্দ কথা বলছে, আমি শুনছি না, আমাকে আত্মা ঈশ্বর বোঝাচ্ছে। তাদেরকে বলছি, প্রচারকদেরকে বলছি, যে কোনো প্রচারক, আপনি আপনার সাথে শত্রুতা ঈশ্বরের। এমন কি লেখা আছে? আপনার সাথে শত্রুতা শয়তানের। আমি ঈশ্বরের সন্তান আছি। শত্রুতা রাখতে হয় শয়তানের সাথে রাখেন, ঈশ্বরের সাথে না রাখেন। যদি শত্রুতা রাখেন ঈশ্বরের সাথে রাখুন। এক বচন আপনাকে আমি বলছি, দেখুন, আপনি বচন পড়ুন আর আপনি জানতে থাকুন। 1 থিসসলুনিকীয় 5:15 অধ্যায় বলছে, দেখিও যেন অপকারের পরিশোধে কেউ কাহারও অপকার না করে, কিন্তু পরস্পর ও সকলের, বলছে পরস্পরে এবং সকলের প্রতি সর্বদা সদাচরণে অনুধাবন করে। কি বললো? অপকারের বিরুদ্ধে অপকার না করে। আমি আপনার অপকার করিনি যে আপনি আমার অপকার করছেন। আমার অনলাইনে গ্রুপে প্রত্যেকটা সন্তানকে আপনি বলছেন গ্রুপ থেকে বেরিয়ে আসছেন, কিছুদিন বাদে আপনার চার্জ দেখেন বেরিয়ে আসবে। কথাটা মিলিয়ে রাখুন, কথাটা মিলিয়ে রাখুন। আপনার চার্জ দেখে লোক বেরিয়ে আসবে, তাকে আমাকে বলতে হবে না, আমি বাধা দিই না। আমি আপনার জন্য হাত তুলে প্রার্থনা করি। যে দাস এখনো পর্যন্ত জেলে আছে তার জন্য আমি হাত তুলে উপবাস করছি পরমেশ্বর পিতার কাছে। কেননা একদিন আমি ওনাকে নবী বলে স্বীকার করেছিলাম, এতে আমি খুশি নয়। উনি আজকে জেলে আছে, ওতে আমি খুশি নয়, বরং আমি দুঃখ। আমি ঈশ্বর এক দাস, আমি তার জন্য হাত তুলে দোয়া করছি এবং আমার মিনিস্ট্রিতেও ওনার জন্য দোয়া চলছে। আর আপনারা প্রচারক হয়ে আপনারা মন্দ কথা, কৌতুক কথা শুরু করেছেন। এখানে বচনকে পড়ুন। আপনারা তো শিক্ষা দেন হাজার হাজার কলসিয়াকে, যার মধ্যে শিক্ষা মানতে পারে না, যে শিক্ষা পালন করতে পারে না, সে কেমন প্রচারক? এখানে দেখুন কি বলছে, বলছে দেখো অপকারের পরিশোধে কেউ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পর সকলের প্রতি সর্বদা সদাচরণ অনুধাবন করো। সর্বদা একসাথে প্রেম রাখো, যাতে খ্রিস্টের প্রচার যেন এগিয়ে যেতে পারে, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে যিশু আনেবালা, আর প্রত্যেকটা সন্তান যেন যিশুকে ধরে তারা স্বর্গরাজ্যকে স্থান পেতে পারে। হালেলুয়া। এখানে কোনো চার্জ নেই, এখানে পৃথিবীতে স্বর্গেতে কোনো চার্জ নেই। স্বর্গে আছে পবিত্রতা, আর সেই পবিত্রতাই পরমেশ্বর শিখিয়ে রেখেছে। পবিত্র হও। আর যদি এই মেসেজ পেয়ে তুমি যদি মনে করো যে এই মেসেজ পেয়ে তুমি কোনো গুরুত্ব দিচ্ছ না, তাহলে শোনো, আর একটা বচন তোমাকে দিই, সেই বচন তুমি পালন করো। 1 থিসসলুনিকীয় 4 অধ্যায় 8 পদ বলছে, এই জন্য যে ব্যক্তি অগ্রাহ করে সে মনুষ্যকে অগ্রাহ করে তাহা নয়, বরং ঈশ্বরকে অগ্রাহ করে, যিনি নিজ নিজ পবিত্র আত্মা তোমাদিকে প্রদান করেছে। আমি যে এই মেসেজটা দিচ্ছি, আপনি যদি অগ্রাহ করেন, অগ্রাহ্য করে থাকেন, যে ছোট্ট ক্ষুদ্র দাস কি পাওয়ার আছে? আপনাদের কাছে পাওয়ার আছে, পাওয়ার আছে যিশুর কাছে, কোনো মনুষ্যের কাছে পাওয়ার নেই। আপনি যদি অগ্রাহ করে থাকেন, আমাকে অগ্রাহ করছেন না, আমাকে অগ্রাহ্য করছেন না, করছেন ইহোবা পরমেশ্বর সদাপ্রভুকে, যিনি আপনাকে পবিত্র আত্মা না দিয়েছে, যিনি আপনাকে পবিত্র আত্মা দিয়েছে, যিনি জগৎ থেকে আপনাকে উদ্ধার করতে এসেছে, আমাকে উদ্ধার করতে এসেছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, হাত মিলিয়ে পরমেশ্বরের সেবা করুন, এবং ভক্তদেরকে বলছি হাত মিলিয়ে সেবা করুন। একে একে আকসাক্ষী করবেন না। যদি আমি পবিত্র রাখাল হয়ে থাকি, আমাকে পরমেশ্বর পিতা সেই পবিত্র ভেড়া দিতে আমাকে বাধা দেবে না, অটোমেটিক ভেড়া বেড়ে যাবে আমার। আপনি কি ভাবছেন গ্রুপ থেকে আমি ওদেরকে শিক্ষা দিয়ে বার করে দেবো? যেদিন পবিত্র শাস্ত্র বচন যেদিন পেয়ে যাবে, যেদিন পবিত্র শাস্ত্র বচন পেয়ে যাবে, পবিত্র বচন যেদিন পেয়ে যাবে, সেই ভেড়াদেরকে আটকাতে হবে না, সেই ভেড়াদেরকে মুখে জালতি বাঁধতে হবে না, অটোমেটিক ও জালতি ছিঁড়ে চলে আসবে যিশু নামে। বুঝতে পেরেছেন? বচন দ্বারা চলুন, অগ্রাহ্য করবেন না। আমিও ঈশ্বরের এক অভিষিক্ত দাস, পরমেশ্বরের হাত আমার মাথার উপরে আছে। আপনি ভাববেন না। আপনি যেমন প্রচার করছেন প্রচার করুন, আপনি যেমন ক্ষেত বাড়িয়েছেন ক্ষেত বার করুন, কেননা ঈশ্বর আনেবালা। ঈশ্বর এই কথাটাই বলছে, সর্বদাই আমরা পরস্পর প্রেমে স্নেহশীল হই, নম্রতা মৃদুশীল হই। থিসসলুনিকীয়তে বলে রেখে দিয়েছে, হিস্কিয়তে বলে রেখে দিয়েছে, ইপিসিওতে বলে রেখে দিয়েছে। বচনকে পড়ুন। আপনারা বড় বড় প্রচারক তো বাধা দিচ্ছেন, কলসিয়া বুঝতে পারছে না। কলসিয়া যখন বুঝতে পারবে পাল্টাই দেবে যিশু নামে। বুঝতে পেরেছেন? আপনি জাদুটোনা আজকে দূর করতে এসেছেন, জাদুটোনা করেননি। আজকে মাথা খাচ্ছেন কেন জনেদের? আপনার জন কমে যাচ্ছে। জেনে রাখবেন, যদি আমার দুঃখের সময় আপনি যদি আজকে আনন্দ করেন, আপনার জীবনে দুঃখ আসছে যিশু নামে। আমি ঈশ্বরের দাস আপনাকে বলে দিলাম। আপনাদের নবী আজকে জেলখানাতে আছে, আজকে জেলখানাতে আছে। আমি খুশি নয়, আমি বরং দুঃখে আছি। যদি ঈশ্বর জেনেও তাকে জানেন, মনুষ্যকে জিজ্ঞেস করুন। আমি গ্রুপে যতদিন প্রার্থনা করছি ততদিন
আমি প্রফেট বজেন্দ্র সিংয়ের জন্য হাত তুলে প্রার্থনা করছি। আমি মন্দ দেখেছি, চার্চে ওই মন্দ দেখেছি, আমি বেরিয়ে এসেছি। তাহলে তা যে অনেক পাস্টার বেরিয়ে গেছে, তাহারা কি মন্দ? মন্দ আপনারা, যে আপনারা ভাবছেন আপনারাই মন্দ, আপনারা অনুসারে চলছেন না। ঈশ্বরের প্রচার করার জন্য বাধা দেবেন না। আপনাকে 50 খানা দিয়েছে, হতে পারে আপনাকে 50,000 দিয়েছে, 50 জন দিয়েছে, আপনি ওগুলোকে সেই ভেড়াকে পালন করুন। আমাকে 10টা যদি দিয়ে থাকে, আমি সেই 10টা ভেড়াকে পালন করব, আর 10টা ভেড়াই স্বর্গেতে যাবে যিশু নামে। বুঝতে পেরেছেন? সাবধান হয়ে যান। আপনাকে আমি মেসেজ দিচ্ছি, সেই জন্য এই মেসেজ আপনাদের পরিচালনকর্তাদের মেসেজ, প্রচারকদের মেসেজ, যারা হিংসা করছেন তাদের মেসেজ। এই মেসেজ শুনে আপনারা পরিবর্তন হোক, কেন পরমেশ্বর আছে, পাল্টাই নেনেওয়ালা পরমেশ্বর। বুঝে গেল? আমি সৎ ইমানদার হয়ে থাকবো। আমি গরিব হতে পারি, ইমানদার, কারোর কাছে ভিক্ষে মাগি না, ভিক্ষে মাগি পরমেশ্বরের কাছে। আমি যদি সৎ পথে চলি, আমার রুটির অভাব হবে না। এলি সৎ পথে ছিল, ওই সময় কি হয়েছিল? এলিকে কাক এসে খাবার দিয়ে গেছিল। আপনি ভাববেন না, আমার কথা ভাববেন না, ভাবুন আপনার কথা, আপনার বর্তমানে কি হতে চলেছে। ঠিক আছে? পারলে প্রভুর কাছে ক্ষমা চাইবেন, আপনার জীবনে আরও পরিবর্তন হবে। সকলকে জয় মা শিখি। গড ব্লেস ইউ।